আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর ও আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা। জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বললেন অ্যাটর্নি জেনারেল। এমপিভুক্ত শিক্ষকদের কালো পতাকার মিছিল। সর্বশেষ জানিয়ে দেব, অর্ধ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর ও আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরের কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জুলাই যোদ্ধাদের ব্যানারের আন্দোলনকারীদের সঙ্গে ঘটনার 4টি মামলা হয়েছে। মামলায় শেরেবাংলা নগর থানার দায়ের করা হয়েছে। শনিবার 18 অক্টোবর ডিএমপির শেরেবাংলা নগর থানার পরিদর্শকের মেহেদীর হাসানের তথ্যে এসব নিশ্চিত করা হয়েছে। শেরেবাংলা নগর থানার সূত্রে জানায়, এসব মামলার বাদী পুলিশ। এর মাধ্যমে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট, বাকি 3টি মামলার বাদী শেরেবাংলা নগর থানার পুলিশ। মামলার সব আসামি অজ্ঞাত। প্রায় 800 থেকে 900 জনের মামলার অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের নাম রিমন চন্দ্র বর্মন। এর আগে শুক্রবার 17 অক্টোবর নিজেদের 3টি দাবি জুলাই সনদের অন্তর্ভুক্ত করার দাবিতে জুলাই যোদ্ধারা ব্যানারের একদল লোক মানিক মিয়া অ্যাভিনিউয়ের আন্দোলন করেন। পরে দুপুর 1টার দিকে সংবাদ ভবনের 12টা গেটে অবস্থান করা হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এর আগেই আন্দোলনকারীদের এক অংশ সংসদ ভবনের সামনে অবস্থান করেছিল। সংসদ ভবনের ভেতরে থাকায় অংশটি অনুষ্ঠান স্থলে যোগ দেয়। এক পর্যায়ে বাইরে থাকা অংশটি সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ভেতরে ঢোকে। পরে ভেতরে থাকা অংশটির বাইরে চলে আসে। এই সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করে। এরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে। কয়েক দফায় পুলিশের সংঘর্ষের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করার আন্দোলনকারীদের ছাত্রভঙ্গ করার চেষ্টা চালায়। অন্যদিকে আন্দোলনকারীরা সড়কে আগুন ধরিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। বিক্ষোভ চালিয়ে যায় তারা এভাবেই। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং সংঘর্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বললেন অ্যাটর্নি জেনারেল। পজিটিভ শক্তির ন্যারেটিভ অংশগ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলেও দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সেই সঙ্গে সনদ বাস্তবায়নের দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে বলে আশ্বস্ত করেন তিনি। শনিবার 18 অক্টোবর বিকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কিত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ রয়েছে। সনদ বাস্তবায়নের দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, এই বিচার কার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। জুলাই সনদ স্বাক্ষরের মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, বিভিন্ন মতে প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকাল রাজনৈতিক দলের নেতাদের জুলাই সনদ ও 2025-এ স্বাক্ষর করেছেন। তাদের সইয়ের পর প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন। জুলাই সনদ তৈরির আলোচনায় 33টি রাজনৈতিক দল অংশ নিলেও এই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি বামপন্থী দল যোগ দেয়নি, যার মাধ্যমে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সামাজিকতন্ত্র দল এবং বাংলাদেশ জাজস। এমপিভুক্ত শিক্ষকদের কালো পতাকার মিছিল। মূল বেতন 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বৃদ্ধি করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কালো পতাকার মিছিল করেছে। শনিবার 18 অক্টোবর দুপুরে 12:15টার দিকে জাতীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে অবস্থিত নিয়ে বিক্ষোভ করা হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মিছিলে সংহতি প্রকাশ করেন। আন্দোলনকারীদের মধ্যে একটি অংশ শহীদ মিনারের অমরচরণ অসন চালিয়ে যাচ্ছে। শিক্ষক কর্মচারীদের দাবি, বাড়ি ভাড়া ভাতা মূল বেতন 20%, চিকিৎসক ভাতা 500 টাকা থেকে 1500 টাকা করা হোক এবং উৎসব ভাতামূলক বেতন 50% থেকে 75% পর্যন্ত বাড়ানো হোক। এছাড়া তারা সব বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতেও জানিয়েছেন। আগামী রোববার তারা মার্চ থ্রু যমুনা কর্মসূচি পালন করবে। এই পর্যন্ত আন্দোলন চলাকালীন তারা কর্মবিরতি, লং মার্চ এবং সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছে। যদিও শিক্ষক কর্মচারী শিক্ষা উপদেষ্টার প্রস্তাবিত বাড়ি ভাড়া মাত্র 5% এবং ন্যূনতম 2000 টাকা বাতিল করে চূড়ান্ত দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অর্ধশতক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা। লক্ষ্মীপুরের অর্ধশতক কর্মী সমর্থক নিয়ে জামায়াত ইসলামে যোগ দিয়েছেন হোসেন আহমেদ নামেক এক বিএনপি নেতা। শুক্রবার 17 অক্টোবর রাতে চররহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন হোসেন। তিনি সদর উপজেলায় চররহিতা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বিএনপি সদস্য। একই সঙ্গে তিনি জামায়াতের সদস্যর ফরমও পূরণ করেন। এ সময়
সময় চররোহিতা ইউনিয়নের জামায়াতের আমির ওমর ফারুক, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, ওয়ার্ড জামাতের সভাপতি খায়রুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। জামাত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মসমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা জামায়াত সদস্যের ফরম পূরণ করেছেন। হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পর আমিও বিএনপি করতাম। এরপর থেকে দেখছি বিএনপির সঙ্গে আল্লাহ রাসূলের আইনের কোনো সম্পর্ক নেই। এতে আমার মন বলছিল আমি অন্যায়ের পথে চলছি। আমি চিন্তা করেছি আমি অন্যায়ের পথে থাকতে পারবো না। এই চিন্তা থেকেই আমি জামায়াতের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।